আরে এই ডিম এরকম কেন? ডিম আমি পারিনি, মুরগি পেরেছে, খেয়ে নাও। আমি ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সেটা কই? আমার কুক সিনেমা দেখতে গিয়েছে, যখন আসবে তখন রান্না হবে। চুপচাপ বসো। পাগল কোথাকার। এই টেবিল তো অনেক নোংরা, পরিষ্কার করেন না। টেবিল খেতে এসেছো নাকি চা খেতে এসেছো? চুপচাপ চা খাও। নরসিং এদিকে আয়। গলাটা চেনা চেনা লাগছে। ভাইয়া ভাইয়া হার্টে ফুটে হয়েছে ভাইয়া, অপারেশনের জন্য টাকা দিচ্ছি। আপনি যদি সিকিউরিটিকে বলে দেন আর অল্প করে একটা সাইন করে দেন ভাইয়া, তাহলে আমার হার্টটা ঠিক হয়ে যায় ভাইয়া। ভাইয়া আপনার পায়ে পড়ি ভাইয়া। আরে বাপরে, এই যত লেট করবি তত মার খাবি, বুঝতে পেরেছিস? এসেছি ভাইয়া। আমার হাত তোকে মারার জন্য চুলকাচ্ছে, চুলকানি মেটানোর জন্য তোকে মারবো সেটা আমি চাই না। থ্যাঙ্কস ভাইয়া। ব্যথা পাইনি ভাইয়া? না দিলে ব্যথা পাবি, এ কারণে এসেছি। এখন তোর মুখটা খোল আর বল, টাকা কোথায়? টাকা? হ্যাঁ ভাইয়া, ওই যে টাকা ছিল ভাইয়া, আপনি যে সিকিউরিটি দিয়েছিলেন আর আমি যে টাকা জমা করেছিলাম, সেই টাকা দিয়ে হায়দ্রাবাদে গিয়েছিলাম। রিয়েল এস্টেটের বিজনেস করেছি, আইপিএল এর রেট বেশি ছিল। এরপর আমি ওই টাকা দিয়ে বাসা কিনি আর 10 জনের সাথে মিলে একটা বিজনেস শুরু করি। কিন্তু ভাইয়া 50,000 টাকা কম ছিল, তাই ওরা আমাকে ঘর থেকে বের করে দেয়। এখন আমি ওয়েটার। সত্যি বলছি ভাইয়া, সত্যি। বাসাটা কোথায় বল? না বলবো না, ওরা অনেক ডেঞ্জারাস। সাধারণ লোক না, ওরা অনেক বড় গুন্ডা, তলোয়ার নিয়ে ঘুরে। চলে যাচ্ছি। এই বাসা আমার। যদি বিনা অ্যাপয়েন্টমেন্টে আসিস তাহলে তোদের একদম ব্যান্ড বেজে যাবে। তোরও। আমাকেও হিসেব করে বলেছি ভাইয়া। Hey! এই কালকে এমনি তো রিলিজ, এসব নাটকের কি দরকার ছিল? কালকে? এটা আমি জানতাম না কেন। চল ভেতরে চল। চলো। এই শোন, এই ঘটনা কাউকে বলিস না। সাবানের পিস্তল দেখে ভয় পেয়েছি শুনলে আমাদের সাসপেন্ড করে দেবে। তাহলে আমার একটা কাজ করে দিতে হবে। করে দেবে? হ্যাঁ দেব। নতুন সাবান পাঠাও, গোসল করো। নমস্কার ভাই। মালাও ছোট, নমস্কারও ছোট। আমি রেসপেক্ট চাই। তার জন্য টাকা লাগবে। জিকের সাথে দেখা করব আমি। কাল জিকে ভাইয়ের পার্টি আছে। তোকে কেন মেরেছি জানিস? জিকে কে জিকে ভাই বলেছিস সেজন্য। কিন্তু বললো তো ও। তোকে আমি মারতে পারি না। আফটার অল জিকে হচ্ছে একটা ছোট বাচ্চার মতো। ওকে দাদাগিরি ধান্দাগিরি আমি শিখিয়েছি। পার্টির ইনভাইটেশন আছে? ইনভাইটেশন না থাকলে আমি ওখানে যাব কি করে? তাই তো। কাগজ আর কলম দে তো। ব্রহ্মা ভাইকে জিকের নমস্কার। ভাই, সন্ধ্যার পার্টিতে তুমি অবশ্যই আসবে, হাত জোর করছি। দেখেছিস? এখন তো আমার যেতেই হবে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ভাই মুড হলো তাই চলে এলাম। হ্যাঁ, তোমার মুড না হলেও আমি তোমাকে ছাড়তাম না ব্রাদার। তাই আগে আমি এখানে এসেছি,
কিন্তু জিকে আমাকে দেখেও দেখলো না, ওকেই দেখলো। আপনি তো অনেক শর্ট ভাই, এই জন্যই বোধহয় দেখে নাই আপনাকে। আমাকে শর্ট বললে বস্তায় ভরে পানিতে ফেলে দিব, বুঝলি তুই? তুমি আমার আন্ডারে কাজ করবে না ব্রাদার, আমার বন্ধু হয়ে কাজ করবে। রাজি আছো? আমি শুধু টাকার জন্য কাজ করি। এরপর থেকে আমার সব কাজে তোমার পার্সেন্টেজ থাকবে। রিস্ক বেশি থাকলে টাকাও বেশি পাবে। তুমি আমার সাথে থাকলে এই শহরে রানা ভাইয়ের পরে আমরাই রাজা হব। জঙ্গলে একটাই রাজা থাকে, যে তোর সামনে বসে আছে। ও তো ফেক। তুমি যা বলছো তা ঠিক ব্রাদার। শহরে রানা ভাইয়ের সাথে শত্রুতা করে কেউ বেঁচে থাকতে পারে না। বালাবান্তের সাথে পাল্লা দিয়েছি, ওর পেছনে রানা ভাইয়ের হাত আছে। বালাবান্তের সাথে পাল্লা দেয়ার মানে রানা ভাইয়ের সাথে পাল্লা দেয়া। রানা ভাইয়ের 20 বছরের ব্যাকগ্রাউন্ড আছে। শহরে সানাটনগরে মার্ডার করে লাইমলাইটে আসে। এরপর সে তার নিজের দল তৈরি করে। ওদের মধ্যে নন্দ, বালবান, জয়রাম আছে। কথা শেষ হয়েছে? আমাকে পার্টিতে ডেকে রানা ভাই, বালবন্ত, নন্দ, মারুরি ভাই এদের প্রশংসা করে তুই নিজেও টেনশন নিচ্ছিস আর আমাকেও টেনশন দিচ্ছিস। এত টেনশন নিয়ে কামাই করলে সব টাকা যদি ডাক্তারকে দিতে হয় তাহলে কি লাভ বল? কিন্তু এমন একটা আইডিয়া লাগবে যেন রানা ভাই আমাকে তোকে একদম সস্তায় দিচ্ছি, 50 লাখ। 50 লাখ টাকা দেব, দিলাম। এখন বল কি করতে হবে? আগে পার্টি তো এনজয় করি।